একটা সংবাদ শুনে খুবই খারাপ লাগতেছে। কিছুদিন যাবত একটা বেবিকে নিয়ে আমি তার গার্ডিয়ানের সঙ্গে কথা বলি। সে হচ্ছে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা হয়তো বা চাননি। সেক্ষেত্রে সে বাংলাদেশে চিকিৎসা নিলেন এবং হাতে গোনা ১৪ থেকে ১৫ দিনের ভিতরে বেবিটা মারা গেলেন। জানি না এখন ত্রুটি কোথায় ছিল। তবে আমাদের বাংলাদেশি চিকিৎসার উপর আস্থা রাখা খুবই টাফ বর্তমান সময়ে এসে। তাই আমি বলব, যাদের হাতে সময় আছে, সুযোগ আছে, আপনারা এটা মিস করিয়েন না। একটা জীবন চলে যাওয়া মানে পরিবার থেকে অনেক কিছু হারিয়ে যাওয়া। আমার কাছে আমি বেবিটাকে নিয়ে অনেক অনেক কিছু আনুষঙ্গিক পরামর্শ দিয়েছিলাম যে আপনারা যদি দেশের বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়েই থাকেন তাহলে সময় নষ্ট না করে আপনারা সব কিছু গুছিয়ে ফেলেন। তারা দেশের চিকিৎসার উপর একটু আস্থা রেখে আজকে হয়তো বা আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ দেশের অবস্থা বর্তমানে শুধু টাকার উপর নির্ভর করে এদের চিকিৎসা চলমান থাকে। আমরা দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে গেলে হয়তো বা টাকা আমাদের বেশি খরচ হয়, বাড়ি গাড়ি বিক্রি করে ফেলতে হয়, এমনও হয়। কিন্তু সেই চিকিৎসাটা মানমতো হওয়ার কারণে অনেকের জীবনটাকে ফিরে আসে। অনেক সময় চিকিৎসার উপর নির্ভর করে মানুষের জীবন বাঁচানোর জন্য লড়াই করে। আমি আশাবাদী, কেউ যদি দেশের বাইরে চিকিৎসা নিতে যান, অন্তত যে ডিসিশনটা নেবেন এটা দ্রুত নিতে হবে এবং আপনাকে ফাইন্যান্স করতে হবে। নচেত আপনার টাকার উপর বা অর্থের উপর যেটাই ভাবেন না কেন, আপনি দিন শেষে সঠিক একটা চিকিৎসা না পাওয়াতে আপনাকে দুনিয়াতে করতে হবে। আমাদের সাধ্যের বাইরে গিয়ে অনেক সময় অনেক কিছু করতে হয়। আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিক দান করে।